হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল আর মে 2026 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে, তুলা রাশি বা লিব্রা সাইন। যাদের জন্য আজকের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি তারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কারণ তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের জন্য কোটিপতির স্বপ্ন পূরণ হবার সময় কিন্তু এসে গেছে। ভিডিওটি একদম স্কিপ করবেন না, আর কিছু বিষয় খুব সাবধানতা অবলম্বন করবেন। এই মে 2026 আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে মে মাসের যে গ্রহগত অবস্থান সম্পর্কে একটু সার্বিক সাধারণ ধারণা আপনাদের দেব। 2026 সালের মে মাসটা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসে রবিদেব আপনাদের সপ্তম এবং অষ্টম ঘরে অবস্থান করবেন। রবির এই দুটো গোচরই শুভ ফল হবে না, তবে মাসের প্রথম দিকটাই সপ্তম ঘরে রবির অবস্থান কিছুটা ভালো বলতে পারি, কারণ এই সময়ে রবি উচ্চস্থ থাকবে, কিন্তু রবি থেকে খুব অনুকূল ফল আশা করা কখনোই উচিত নয়। মঙ্গল 11ই মে পর্যন্ত ষষ্ঠ ঘরে থাকবে, যেটা একটা অনুকূল অবস্থান। যদিও শনি ও মঙ্গলের সংযোগের কারণে কিছু সমস্যা হবে, তবে ষষ্ঠ ঘরে মঙ্গলের গোচর শুভ হবে। সুতরাং মঙ্গল 11ই মে পর্যন্ত অনুকূল ফল দেবে এবং এরপরে মিশ্র ফল দেবে। বুধের গোচর 15ই মে পর্যন্ত সপ্তম ঘরে থাকবে, যেটা অনুকূল ফল বিবেচিত হবে না, এবং এরপরে বুধ 29 মে পর্যন্ত অষ্টম ঘরে থাকবে, যেটা সাধারণত অনুকূল ফল হবে। এরপর বুধ তার নিজের রাশিতে থাকবে, যেটা একটা ভালো অবস্থান হিসাবে থাকছে। সহজ কথায় 15ই মের পর বুধ সাধারণত অনুকূল ফল দেবে। আর বৃহস্পতি গ্রহ আপনার ভাগ্যের ঘরে নিজের রাশিতে থাকবে, যার অর্থ এটা আপনাকেও খুব অনুকূল ফল দিতে চাইবে। শুক্র 14ই মে পর্যন্ত অষ্টম ঘরে থাকবে এবং এরপর এটা আপনার ভাগ্য ঘরে প্রবেশ করবে, যেটা একটা অনুকূল অবস্থান। শনি আপনার অনুকূলে থাকবে, অন্যদিকে রাহুর অবস্থান দুর্বল, আর একই সাথে কেতু গ্রহ আপনাকে অনুকূল ফল দিতে পারে। এইভাবে মে মাসটা কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসতে চলেছে। আমরা কর্মের দিক থেকে, পেশাগত দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, চন্দ্র এবং ষষ্ঠ ভাবের অবস্থানের উপর নির্ভর করি আপনাদের কাজের ফলাফল বেশ ভালো হবে। একই সাথে ব্যবসায় বুধের গোচর আপনাকে গড়পড়তা ফল দেবে। লাভ ভাবের অধিপতি রবি 15ই মে পর্যন্ত সপ্তম ভাবে অবস্থান করবে, এটা আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনাকে লাভবান করতে চাইবে। তবে 15ই মে পরে কোনো বড় বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না, যার অর্থ ব্যবসার জন্য মাসটা গড়পড়তার জায়গা তৈরি করবে। অন্যদিকে চাকরিজীবী যারা আছেন, মে মাসটা বেশ ভালো। উল্লেখযোগ্য যে ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি ভাগ্যভাবে তার নিজের নক্ষত্রে অবস্থান করবে, এটা সাধারণত আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনাকে প্রচুর লাভ দিতে চাইবে। একই সাথে 11ই মে পর্যন্ত চাকরির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনাদের জন্য ভালো। আপনি পূর্ণ শক্তিতে কাজ করবেন, আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন, সহকর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারবেন। সামগ্রিকভাবে ব্যবসায়িক যারা আছেন, মাসটা গড়পড়তার জায়গা নিয়ে আসছে, কিন্তু নিযুক্ত কর্মে যারা আছেন ভালো ফল কিন্তু পাবেন। সহকর্মীদের সাথে সময় নষ্ট যেন না হয়, সেদিকে একটু সাবধান সতর্কতা রাখবেন। যারা অর্থ নিয়ে ভাবছেন, আর্থিক জীবনের কথা বলতে গেলে মে 2026 আপনাদের ক্ষেত্রে লাভ করার অধিপতি রবি এই মাসের প্রথম দিকটাই সপ্তম ঘরে। যদিও সপ্তম ঘরে রবির গোচর কখনোই শুভ নয়, তবে উচ্চস্থ অবস্থায় থাকার কারণে ব্যবসার সাথে জড়িয়ে আছেন তারা ভালো লাভ কিন্তু পাবেন। আর আয়ের দৃষ্টিকোণ থেকে মাসের প্রথম দিকটা বেশ ভালো থাকবে, যেখানে দ্বিতীয়ার্ধটা তুলনামূলকভাবে দুর্বল। একই সাথে সঞ্চয়ের দিক থেকে 11ই মে পর্যন্ত সময়টা বেশ ভালো এবং এর পরের সময়টা গড়পড়তা। 2026 সালে মে মাসের দিকটা আমরা যদি দেখি, ঋণ নেওয়ার চেষ্টা করেছেন তারা সফল হবেন। এই সময় বিলাসবহুল জিনিসপত্রে অর্থ ব্যয় হবে। সুতরাং এই মাসটা আপনাদের আর্থিক জীবনের গড়ের চেয়ে ভালো ফল কিন্তু নিয়ে আসছে। আর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের লগ্ন বা রাশির অধিপতি শুক্র এই মাসে একটা ভালো অবস্থানে থাকছে। 2026 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে শুক্র 14ই মে পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করবে। যদিও অষ্টম ঘরে শুক্রের গোচরকে শুভ ফলদায়ক মনে করা হচ্ছে, শুক্র তার নিজের রাশিতে থাকছে, এটাও কিন্তু একটা অনুকূল পরিস্থিতি, কিন্তু তবুও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ স্বাস্থ্যের দিক থেকে অষ্টম ঘরকে অনুকূল বলে মনে করা হয় না। আর দ্বিতীয়ত শুক্রের উপর শনির দৃষ্টি 14ই মে পর্যন্ত থাকছে, তাই 14ই মে পর্যন্ত কোনো বড় স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও স্বাস্থ্যের ব্যাপারে অসতর্ক হবে না। আর আপনি যদি সতর্ক থাকেন, তাহলে এই সময় আপনি অনুকূল স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। 14ই মের পরে শুক্র ভাগ্য করে গোচর করবে, বৃহস্পতির সাথে অবস্থান করবে, অনুকূল পরিস্থিতি এটা। ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকবে। এছাড়াও মাসের প্রথম দিকে ষষ্ঠ ভাবে শনি মঙ্গলের প্রভাব একত্রিত থাকবে। আর এই সমন্বয়, এই সময় আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকলেও
কোনো বড় সমস্যা কিন্তু হবে না। স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিছুটা ভালো, কিছুটা সতর্কতা অবলম্বন করলে ভালো ফল কিন্তু আপনি পাবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলতে গেলে পঞ্চম ভাবের অধিপতি শনি এই মাসে শক্তিশালী অবস্থানে থাকবে, কিন্তু পঞ্চম ভাবে রাহুর অবস্থান অনুকূল হবে না। তবে শনি এবং রাহুর যে বহু মাস ধরে এই অবস্থানে থাকা, ভবিষ্যতে একই অবস্থানে থাকবে, এই ছোটখাটো সমস্যার পরে একটা অনুকূল ফল কিন্তু দেবে। তবে বৃহস্পতি শুক্রের অবস্থান প্রেম জীবনে সামঞ্জস্যতা বাড়াবে। বৃহস্পতি নবম দৃষ্টি পঞ্চম ভাবের উপর থাকবে, যেটা প্রতিকূল পরিস্থিতি দূর করতে কাজ করবে। এদিকে শুক্র এই মাসে আপনার প্রেম জীবনকে অনুকূল রাখতে চাইবে, সুতরাং এই মাসে আপনার প্রেম জীবন বেশ ভালো থাকবে। বাগদান আছেন, বিলাসবহুল সংক্রান্ত বিষয় এগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে মে মাসটা যথেষ্ট ভালো। আর দাম্পত্য জীবনের দিক থেকে মাসটা মিশ্র ফল দিতে পারে। মাসের প্রথম দিকটাই সপ্তম ভাবের যে রবির গোচর বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। এই সময়টা আপনাদের দ্বিতীয়ার্ধটা মঙ্গলের গোচর অনুকূল হচ্ছে না। তবে আপনাদের এই দুটো ক্ষেত্রেই অনুকূল বিষয় হচ্ছে যে রবি তার উচ্চস্থ অবস্থানে থাকা এবং মঙ্গল তার নিজের রাশিতে থাকা। এই পরিস্থিতিতে মাসের প্রথম দিকটাই উচ্চস্থ রবি সপ্তম ঘরে কিছুটা ভালো আর কিছুটা খারাপ। একই সাথে 11ই মে পরেও মঙ্গলের সপ্তম ঘরে আসা, দুজনেই কিন্তু 11ই মে থেকে 15ই মে পর্যন্ত একসাথে থাকছে। এই সময় এই 4টে দিন আপনাকে আপনার বিবাহিত জীবনে বিশেষ কেয়ার নিতে হবে। এমন পরিস্থিতিতে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। তবে মে মাস অনুযায়ী যদি দেখি, প্রেম জীবনের জন্য ভালো এবং বিবাহিত জীবনের জন্য একটা মাঝারি ফল কিন্তু আপনারা পাচ্ছেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম অর্ধে বিশেষ করে 11ই মে পর্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে। এই পরিস্থিতিতে এটা পারিবারিক জীবনে একটা পজিটিভ ফল দেবে। 14ই মে পর্যন্ত শুক্রের প্রভাব পারিবারিক জীবনে পজিটিভ ফল দেবে। একই সাথে 11ই মে পরে দ্বিতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি, ছোটখাটো সমস্যা কিন্তু সৃষ্টি হবে। মঙ্গল তার নিজের রাশিতে দৃষ্টি দেবে, ফলে বিষয়টা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু তার আক্রমণাত্মক স্বভাব মঙ্গল অবশ্যই আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো বিবাদ সৃষ্টি করবে। মে মাস পারিবারিক জীবনের জন্য ভালো হবে। চতুর্থ ভাবের অধিপতি সাধারণত একটা অনুকূল অবস্থানে থাকছে, তবে মাসের প্রথম দিকটাই শনি মঙ্গলের সংযোগ, ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু কোনো বড় সমস্যা দেখা দেবে না। সাধারণত আপনি প্রায় পুরো মাসটা জুড়েই পারিবারিক জীবনকে উপভোগ করতে পারবেন। প্রতিকার স্বরূপ বলবো, ধৈর্যতা ধরুন, রাগ পরিহার করুন, সম্ভব হলে রবিবার লবণ খাওয়া ত্যাগ করুন, খুব ভালো ফল লাভ করবেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।